ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ নববর্ষ। দিনটা ছিল 8 মে, আমার রেজাল্ট বেরোনোর পরের দিন। আর আমি গুড্ডু মনিনি সকাল সকাল সোনারপুর থেকে ট্রেন ধরে বেরিয়ে পড়েছিলাম। কোথায় বেরিয়ে পড়েছিলাম ভিডিও দেখলেই বুঝতে পারবে। শিয়ালদায় নেমে আমরা চলে গেছিলাম সোজা ব্যারাকপুরের ট্রেন ধরতে। তারপর আমরা শিয়ালদা থেকে ধরে নিয়েছিলাম রানাঘাট লোকাল। তারপর একদম ব্যারাকপুর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো ধরে আমরা পৌঁছে গেছিলাম বড় কাঠালিয়া। আর সেখান থেকে আবার একটা অটো ধরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। তারপরই আমরা পৌঁছে গেছিলাম SVU মানে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আর এটা ছিল তার আউটলুক। তারপর আমরা গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে পড়েছিলাম আর কথাবার্তা বলে ক্যাম্পাসটা ঘুরে দেখছিলাম। আর আমাদের ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাচ্ছিল, সবাই হয়তো কম বেশি চেনে, আদিত্যশীল, সেই SVU এরই স্টুডেন্ট। যখন আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টটা দেখার জন্য গেছিলাম, আর এইগুলোও ছিল সেই এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটা পার্ট। সব কিছু দেখার পর আমরা চলে এসেছিলাম ব্যারাকপুর প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্ম থেকে আমরা অটো ধরে চলে গেছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। অবশ্য অটো ছাড়াও ব্যারাকপুর থেকে একটা বাস ছাড়ে, যাকে সল অফ বাস বলে। সেই বাসে করেও ডাইরেক্ট কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের সামনে অবধি যাওয়া যায়। তারপর সেখানে পৌঁছে আমরা ধীরে ধীরে এসকেলেটারে করে ওপরে উঠছিলাম। আর আমরা মাকে দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো, আমরা তো এসকেলেটারে করে উঠে গেছিলামই, আর অন্যদিকে আর একজন মানে মনিনি, সে এসকেলেটারে এত ভয় পায়, সে কষ্ট করে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠছে। তো যাই হোক, অনেক কষ্টে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা দৌড়তে দৌড়তে জল খেতে খেতে ঘাম পুষতে পুষতে আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা মন্দির অবধি পৌঁছতে পেরেছিলাম। একটু নোটিস করলে টাইমটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে যে আমরা কখন পৌঁছেছিলাম।
অতি কষ্টে মাকে দর্শন করে অনেকক্ষণ একজনের জন্য ওয়েট করার পর ফাইনালি আমরা মেট্রো স্টেশন অবধি পৌঁছে গেছিলাম। মেট্রোতে তো উঠে গেছিলামই, এখানেও একটা গল্প আছে। আমাদের নামার কথা ছিল কবি নজরুলে, কিন্তু আমরা নেমে গেছিলাম কবি সুভাষে। কিন্তু কথায় বলে না, যা হয় ভালোর জন্যই হয়, আর এটাও ছিল আমাদের জন্য খুবই ভালো, কারণ আমরা নেমে গেছিলাম নিউ গড়িয়া। সেখান থেকেই ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম মল্লিকপুর স্টেশন, আর মল্লিকপুর স্টেশন থেকে টোটো ধরে আমরা যাচ্ছিলাম মনির বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, মনির বাড়ি পৌঁছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সেই রাতটা সেখানেই ছিলাম।